ওই আমি হারিলাম না আমি মরিলাম সুরধনির ঘাটে কেন বা গেলাম সুরধনী নয় সুরের ধ্বনি সুরধনী নয় সুরের ধ্বনি সুরের ধ্বনি ধ্বনি শুনে হইলাম পাগল ওই আমি ধ্বনি শুনে সুরধনী নয় সুরের ধ্বনি ধ্বনি শুনে হইলাম পাগলি সুরধনী নয় সুরের ধ্বনি সুরধনির ঘাটে চাঁদ উঠেছে আরে সুরধনির ঘাটে চাঁদ উঠেছে চাঁদের বাজার বসে গেছে চাঁদ উঠেছে চাঁদের বাজার বসে গেছে সুরধনী চাঁদের বাজার বসে গেছে হরি 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 আর তুমি বলছো সুরধনির ঘাটে চাঁদের উদয় হ্যাঁ গো বৈষ্ণব পদকর্তা এখানে পদে বলছেন হ্যাঁ মাটিতে ও গো মাটিতে মাটিতে চাঁদের উদয় তোরা দেখবে যদি সোনার চাঁদে কেউ দেখে না মাটিতে চাঁদের দই দেখবে যদি সোনার চাঁদ কেউ দেখছে না দেখছে নদিয়া মাটিতে মাটিতে চাঁদের দই দেখবে যদি সোনার সাথে কেউ দেখছে না দেখছে নদিয়া দেখবে যদি আই গো তোরা দেখবে যদি আই দেখবে যদি আই না নদী দেখবে যদি দেখবে যদি আই না নদী দেখবে যদি মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আই হায় সোনার সাথে কেউ দেখছে না দেখছে নদিয়া মাটিতে চাঁদের উদয় দেখবে যদি সোনার সাথে কেউ দেখছে না দেখছে নদিয়া সেই চারটি কেমন হ্যাঁ চারটি কেমন কেমন সে তার রূপ তার গলে তুলসীর মালা আর আছে কি যজ্ঞ সূত্র গলে গলায় তুলসীর মালা হেলে দুলে যজ্ঞ সূত্র বলে
কথা যোগ্য সূত্র গলে গলে তুলসী মালা হেলে আগুলে সূত্র বলে চার পানে চায় তারে বুলা হরি বল বলা ওরে জন্মতে তাই তারে গৌরায় হরি বলে বলা ও গোরাই হরি বল বলায় ও গৌরায় হরি বলে বলা ও গৌরায় চার হরি পানে বলে চায় তারে হরি বল বলা ওরে জন্মতে তাই তারে গৌরায় হরি বলে বলা হায় হরি বলা জীবনে নাহি কোনায় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি সোনার সাথে কেউ দেখতে না দেখতে নদিয়ায় যজ্ঞ সূত্র গলে গলায় তুলসীর মালা হেলে দুলে যার পানে চায় তারে গোড়ায় হরি বল বলায় তারে দেখা মাত্র মুখে কি আসে হরি বল হরি বল হরি হরি বল বল হরি বল সুলকলা পূর্ণ শশী লাজে গগনের চাঁদ পড়ল গতশী আয় সুলকলা শশী শশী লাগে করে ভাই শশী আরে সুলকলা পূর্ণ শশী শশী লাগা কাজ করে শশী মুখেতে মধুর হাসি কবি বললায় ওরে মুখেতে মধুর হাসি নাচিয়া বেড়ায় ওরে মুখেতে মধুর হাসি নাচিয়া বেড়ায় ও দেখো নাচিয়া বেড়ায় ও দেখো নাচিয়া বেড়ায় ওরে মুখেতে মধুর হাসি নাচিয়া বেড়ায় ও দেখো নাচিয়া বেড়ায় ও দেখো নাচিয়া বেড়ায় সে মধুর হাসি নাচিয়া বেড়ায় যদি আয় হায় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি সোনা টাকা দেখতে না দেখতে নদিয়ায়। এই ছিল তার সংক্ষিপ্ত কথা কি সুলকলা একলা পূর্ণ সুলকলা পূর্ণ শশী আর তার রূপ দেখে গগনের চাঁদ শরণ নিয়েছে মাটিতে এসে তাই গরি হরিব মুখে তার মধুর হাসি নাচিয়া বেড়ায় একা নয় ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন করে এই যে নিত্য আর এই আনন্দ দর্শন যে করেছে তার জীবন ধন্য হ্যাঁ? তার জীবন ধন্য আর সেই নিত্য দর্শন করতে হলে কি দরকার আমার কথা বলছি আমার তো দুটি চর্মচক্ষু যতক্ষণ পর্যন্ত জ্ঞান চক্ষু প্রস্ফুটিত না হবে সদ্গুরুর কৃপায় সদ্গুরুর কৃপায় যার সেই জ্ঞান চক্ষু উন্মিলিত হয়েছে ওরা দর্শন করতে সম্ভব কারণ মহাজনগত পন্থা অদ্যাবধি নিত্যলীলা করে গৌর রায় আরে কোন কোন বানে দেখিবার পায়ে
তুমি ঘরের কুলবধূ গঙ্গা টেনে গিয়েছিলে, সেই রূপ দর্শন করলে কি করে? কর জুড়ে নিবেদন করে বলছে, নাগরী রে, আমি অতি ঘুমটা টেনে সুরধনী গঙ্গাতে চলে গিয়েছিলাম, কিন্তু যখন তার সুরের ধ্বনি কর্ণের ভিতরে দিয়ে মরমে বসে গেল, আমি আর স্থির থাকতে পারি না। সাথে সাথে যখন ঘুমটা উন্মুক্ত করেছিলাম, সেই ঘুমটা উন্মুক্ত করার সাথে সাথে আমি যা দেখতে পেলাম, নাগরী রে, আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো ঘুমটা। রসের নট যায় না চিয়া মধুর বাজার দিয়া গো মধুমাকা হাসি গো টমটম মনে লয় জাতি কুলো হারাই হারাই বাসি গো ভগমনে টমকা কাকাইলি বাঁকা মধুমাকা হাসি, আর তাকে তার রূপ দর্শন করলে জাতি কুলমান তাকে না। তার কোনো প্রমাণ আছে? আছে, সাক্ষাতে আমাদের এই যে প্রমাণ। জাতি কুল এবং বিষয়ের আসক্তি এসব পরিত্যাগ করে এখানে সাক্ষাতে আমার যারা আছেন শ্রদ্ধ, একই পোশাক, আমরা বিভিন্ন রকমের পোশাক পরি, আমাদের চুলের মধ্যে কলপ দিতে পারি, কিন্তু আমার এই যে আছেন এসব নেই। তাদের মধ্যে বিচার নেই, জাতি বর্ণ নেই। যা আদর্শ আমার মহাপ্রভু করেছিলেন, জাতি বর্ণ নির্বিশেষ। কে কোন কুলে জন্ম নিল না, চতুর্বর্ণময়া সৃষ্ট গুণকর্ম বিভাগে শ্রীমৎ ভগবত গীতা। কিন্তু মহাপ্রভুর বৈষ্ণব সদাচারে, বৈষ্ণব আচরণে এই জাতি বর্ণের কোনো বিভেদ নাই। হরি বল। তাই বলছেন, তার রূপ দর্শন করলে আমি যে কুলীন, কুলীন পণ্ডিতের বড় অভিমান, আর দিনের দয়া করেন আমার গৌর ভগবান। হরিবল হরিবল হরিবল। কুলীন যারা অভিমানে থাকে, পণ্ডিত যারা, আমি পণ্ডিত, কিন্তু না, যে বোঝে সেই বড় অবক্তহীন ছাড়। গৌর ভজনে নাই জাতি কুলাদির বিচার। হরিবল হরিবল হরিবল। তাই
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন, এটার যে প্রচার, এটার যে প্রসার, আমি মুখে বলছি না, গ্রন্থে তার প্রমাণ রয়েছে। বলবেন কি করে? হ্যাঁ, এখানে কোনো বর্ণ বৈষম্য নাই, বর্ণ বিভেদ নেই। সবাই যে ভজন করে তার স্থান উচ্ছে। আর যদি চৌধুরী, কায়স্থ, পণ্ডিত ইত্যাদি ভজন নেই, ভগবান তো তার সিদ্ধান্ত অনেক রেখে গিয়েছেন। চণ্ডালপি মুনি শ্রেষ্ঠ বিষ্ণু ভক্তি পরায়ণ, বিষ্ণু ভক্তি বিহীনশ্চ দ্বিজস্ব পচাধম। চণ্ডাল সে চণ্ডালে নয় যদি কৃষ্ণ ভজন, দ্বিজ সে দ্বিজ নয় যদি অসৎ কাজে মজে। আমার গৌরাঙ্গ নাচে হেম কিরণিয়া গো, আমার গৌরাঙ্গ নাচে হেম কিরণিয়া, আমার গৌরাঙ্গ নাচে হেমন্ত দিয়া গো। হেমের গাছে প্রেমের রস পড়ে ফুয়াই। হেমের কাছে পড়তে চুয়াইয়া গো। আরে হেমের গাছে প্রেমের রস পড়ে ফুয়াইয়া গো। টাকলে বদন তোলে আই ঝুমকা চুলা চুলে দেখেছিলাম চলা গো। হেমের গাছ, হেম সোনার পুতুলি, আর সেই হেমের গাছে প্রেম রস নির্গত হচ্ছে। যারা এই প্রেম রস আস্বাদন করেছেন তাদের জীবন ধন্য হয়ে গিয়েছে, তাদের জীবন ধন্য। দেখবে তোমরা, আরে দেখলে পরে মোর বিকেপে কুলসে রবে না গো। আরে দেখলে পরে মোর বিকেপে কুলসে রবে না। কুলমানা রাখবে যদি চারটে বিরল তাই গো। কুলমানা রবে না, কুলমানা রবে না। গৌর ফেরিলে পরে কুলমানা রবে না। গৌর রূপ যদি দর্শন করতে চাও তাহলে আগে কুলের অভিমান ত্যাগ করো। হ্যাঁ, হবে কি? আরে কুল কুয়াবে বাউরি হবে, লাগবে রসের ঢেউ। কুল কুয়াবে লুসন বলে রসি বলে জানতে পারে কেউ গো। লুসন বৈষ্ণব পদকর্তা লুচন দাসের ভাষ্য কি বলছেন? লুচন বলে রসিকলে জানতে পারে কেউ। রসিককে পাঁচটা রসের উল্লেখ রয়েছে। শান্ত রসে ভক্ত প্রহ্লাদ, যার কারণে নৃসিংহদেব অবতার হলেন। দাস্য রসে হনুমান, যেজন সেই রামায়ণকে একদম দাস্যভাবে উজ্জ্বল করেছে। গৌর হরিবল।
কথাটা লক্ষ্য করুন। ভক্ত প্রহ্লাদ কোন কুলে জন্ম নিয়েছিল বাবা? দৈত্যকুলে, দৈত্যকুলে। কিন্তু তার রাধে হরিবল প্রহ্লাদ দৈত্যকুলে জন্ম নিয়েও স্থান পেল কোথায়? শান্ত রসের ভক্ত প্রহ্লাদ। দাস্য হনুমান বানর কপিকুলে জন্ম নিয়েছে, কিন্তু হলে হবে কি? তার স্থান দাস্য ভক্তি যদি লাভ করতে হয়, পেতে হয়, তাহলে হনুমানের চরণে আগে প্রণতি করতে হয়। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আবার হবে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হনুমানের কোনো রথ ছিল নাই, কিন্তু জয় শ্রীরাম বলে এমন বেগে যেত, আরে বাবা সেটা তো বলা বাহুল্য, বলতে হবে না, সবাই জানা। দৈত্যকুলে জন্ম প্রহ্লাদ, কপিকুলে জন্ম হনুমান। সত্যভাবে ব্রজের রাখাল অর্জুন কিছু অংশ পেয়েছে একটু, আর বাৎসল্য প্রেমে মা যশোমতী প্রেমের ভান্ডার বলা যায়। মধুর ভাবে প্রেমময়ী রাধারানী, জয় জয় রাধারানী কি জয়। না, যে সমস্ত ভক্তগণ বসে আছেন, ধ্বনি বড় হয় নাই, জয় জয় রাধারানী কি। জয়। একটু ভাসে বাবা দেবশ্রী শিবাস দাস রাধারানীর জয় দেননি, আমি দেখছি। জয় জয় রাধারানী কি। ধ্বনিটা কত বড় হয়েছে, বাহ। এখানে কিছুক্ষণ পূর্বে আপনারা যে সুরে গোপী গীত কীর্তন করলেন, শ্রীনাম, আমার মনটা তৎক্ষণাৎ চলে গিয়েছিল ব্রজমণ্ডলে। ব্রজমণ্ডলে এই গোপী গীত প্রতিদিন কি মধুর, কি সুমধুর স্বরে। একদিন আমার বাবারও কণ্ঠে শ্রবণ করেছিলাম, আর এদিকে যাচ্ছি না। বাহ, কি আনন্দ গোপী গীতে। এবার বলছেন কুল কুয়াবে, গৌরের কাছে যখন আত্মসমর্পণ করে পতিরূপে বরণ করবেন যে ভক্ত, তখন তার কুলমান আর থাকবে না। আরে কুল কুয়াবে বাউরি হবে, লাগবে রসের ঢেউ। কুল কুয়াবে বাউরি হবে, লাগবে রসের ঢেউ গো। লাগবে রসের ঢেউ গো। ভূষণ বলে রসি বলে জানতে পারে কেউ গো। লুচন বলে রসি বলে জানতে পারে কেউ গো। ভূষণ বলে রসি বলে জানতে পারে কেউ গো। লুচন বলে রসি বলে জানতে পারে কেউ গো। রসিকে জানে না, রসিকে জানে না, গৌর প্রেমের রসিক বিনা রসিকে জানে না। গৌর প্রেমের রসিক বিনা রসিকে জানে না। বৈষ্ণব পদকর্তা লুচন দাস ভাব দিয়েছেন, এভাবে রসিক হওয়া চাই। হ্যাঁ, সনাতন গোস্বামী পাদের হরিবল, সনাতন গোস্বামী পাদের একটা কসড়ায় দেখতে পেলাম, উল্লেখ রয়েছে ধর্মাচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্তর মধ্যে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত। ভক্তের সংজ্ঞাটা আমরা পরিষ্কার পেয়ে গেলাম। সবাই আমরা ধর্ম আচরণ করি, মায়েরা হরিবল, সবাই ধর্ম আচরণ করি, সবাই করি, কিন্তু সনাতন গোস্বামী পাদের খসড়ায় এমন রয়েছে ধর্মাচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ,
কর্মনিষ্ঠার মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্তর মধ্যে একজন সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। হরি বল, হরি বল। এই হলো শুদ্ধ ভক্তের আসল তত্ত্ব কথা। আমি বলছি না, সনাতন গোস্বামী পাদের খসড়ায় আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে অনুশীলন করতে হবে যদি আমরা এই জন্মকে সার্থক করতে হয়। তাই ভারত ভূমিতে হইল জন্ম যাহার, জন্ম সার্থক করি কর পর উপকার। নিজে করো, অপরকে উদ্ভাসিত করো, অপরকে সেই পথ অনুশীলনের জন্য করজুড়ে নিবেদন রাখো। হ্যাঁ, এই তো হলো কৃষ্ণ ভক্তের নিয়ম। নিজে আচরণ করো, অপরকেও সেই পথ অনুশীলন করার জন্য অনুরোধ করো। আমাদের সময় চলে যাচ্ছে, আমরা গৌর লীলাকে আর লম্বা না করি আমরা ব্রজে চলে যাব। এই গৌরব দর্শন করে নদিয়ার নাগরী, গৌর হরি আমার আজ নদিয়ার ভাব ছেড়ে গোরাচা রাধার হেতে ও ও গোরাচা
এবার হরিনাম প্রচার করবেন আর প্রতিজ্ঞা করে এসছেন, যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারিভাবের ভক্তি দিয়ে নাচাবো ভুবন। যুগ ধর্ম, যুগ উপযোগী ধর্ম এই কলিতে এই হরিনাম ছাড়া আর কিছু নেই। কিন্তু গৌর এবার ব্রজের ভাব যখন অন্তরে জেগে গেল, অন্তরে যখন জেগে গেল, সেইভাবে বিদুর হয়ে গেলেন, সেই রাধার ভাব অন্তরে জাগলো। আচ্ছা, একটা কথা এখানে লক্ষ্য করুন সবাই, গৌর এবার নদিয়ায় অবতীর্ণ পূর্ণ ব্রহ্ম, কিন্তু কেন ব্রজের ভাব জাগলো? তাই বৈষ্ণব পদকর্তা এখানে সিদ্ধান্ত দিয়েছে, রাধা কৃষ্ণ একই আত্মা একই স্বরূপ, লীলা রস আস্বাদনে ধরেছিলেন দুই রূপ, সেই দুই রূপ মিলে একটাই নবদ্বীপে অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই। মাতৃমণ্ডলী লক্ষ্য করুন, রাধা কৃষ্ণ এক আত্মা, ভিন্ন নন, একই স্বরূপ, কিন্তু লীলা রস আস্বাদনের জন্য দাপর লীলায় ধরেছিলেন দুই রূপ। আবার কলিতে দুই রূপ মিলে একটাই নবদ্বীপে অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। হরিবল। তাই এখানে একটি কথা, কি কথা? গৌরের ভক্ত কবু না যায় বৃন্দাবন, আর গৌর বিনে প্রাপ্ত নয় সে ব্রজেন্দ্র নন্দন। আগে গৌর কথা, আগে নবদ্বীপ মন্ডল পরিক্রমা, গৌর মন্ডল পরিক্রমা, তারপর ব্রজমন্ডলে যেতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। এটাই সূত্র, এটাই হচ্ছে সূত্র। তাই আমরা নবদ্বীপ লীলা স্মরণ করে এবার ব্রজে প্রবেশ করব, কারণ গৌর নিজে স্বয়ং সেই ব্রজলীলা প্রকাশ করছে। গৌর ছিলেন নদিয়ার ভাবে, হঠাৎ মনে জেগে গেল রাধারানীর কথা, আর রাধার ভাবেতে বিভোর হয়ে গেলেন। রাধারানী গুমটা টানেন, তাই নিজেও গুমটা দিয়েছে আর চলছেন। যাচ্ছেন কোথায়? এদিকে ওদিকে চৌদিকে নেহারি, তমকে চলে, থামছেন আবার যাচ্ছেন। কোথায় শ্যামবধূ, কোথায় কুঞ্জবন রহিয়া রহিয়া বলে বলছেন, কোথায় আমার শ্যাম, কোথায় সেই লীলাক্ষেত্র, কুঞ্জবন, এসব বলতে চলছেন কে? গৌর হরি নিজে স্বয়ং। কেন? অন্তর কৃষ্ণ, বাহির রাধার ভাবকান্তি। অন্তরে কৃষ্ণ আর বাহিরে রাধার ভাব জেগে গিয়েছে অন্তরে, সেই ব্রজলীলা। তাই এবার গৌর হরি আর কি করছেন? সব ভক্তগণ দাওয়াল পশ্চাতে, গৌরের সাথে যত ভক্ত ছিলেন সবাই গৌরকে অনুসরণ করছেন। গৌর চলছেন সামনে আর পিছনে চলছে সব ভক্তগণ। সব ভক্তগণ দাওয়াল পশ্চাতে উচ্চারি শ্যামের নাম, সে নাম শুনিয়া মুচুকি হাসিয়া চলে গোরা প্রেমদাম। এই নাম শুনতে শুনতে সবাই প্রেমে মাতোয়ারা। কোন প্রেম? গৌর প্রেম নয়, এবার ব্রজের প্রেম। ব্রজের ভাব লক্ষ্য করছেন, চলছেন এবারে গৌর হরি আর সাথে ভক্তগণ। সবা ভক্তগণ তাহলে পশ্চাতে উচ্চারি শ্যামের নাম, সে নাম শুনিয়া মুচুকি হাসিয়া চলে গোরা প্রেমধাম। বসন অঞ্চল গুমটারি মতো ঠানিয়া দেওয়ালো মাঠে, এ রাম শুনিয়া এ রাধা মোহন চলে গোরার সাথে সাথে। বৈষ্ণব পদ কথা রাধা মোহন
বলছেন হরি, হে গৌর হরি, তুমি তোমার লীলা কিভাবে প্রকাশ করছো কেউ জানে না, তাই তুমি বুঝি আজ ব্রজের ভাবে ভাবিত। এতক্ষণ ছিলাম আমরা কোথায়? নবদ্বীপে। এবার আমরা গৌর চরণে শরণ নিয়ে গৌরকে আশ্রয় করে আমরা ব্রজে প্রবেশ করব। আর ব্রজে প্রবেশ করতে হলে একমাত্র রাধারানীর জয়। একটা কথা না বললেই নয়। আমি তখন ইস্কনের সাথে জড়িত নয়, মোটামুটি আসতাম, কিন্তু 2007 থেকে একদম পাশাপাশি যখন 2008-এ এই ইস্কন প্রভুদের সাথে সেই পরিক্রমায় গেলাম, আমরা মনে ভাবতাম, আমরা বললে ভুল হবে, যে প্রভুরা মনে হয় শুধু হরে কৃষ্ণই, কাউকে দেখলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, প্রভু ভালো আছেন, একথা মনে ছিল যে প্রভুরা হরে কৃষ্ণই বলেন। কিন্তু ব্রজে প্রবেশ করার আগে হরে কৃষ্ণ হরি বল, ব্রজে প্রবেশ করার মোটামুটি 50-60 কিলোমিটার দূর থেকে প্রভুরা গাড়িতে প্রচার দিচ্ছে, আপনারা সবাই রাধারানীর জয় করুন, জয় রাধে জয় রাধে জয় রাধে। আমি আশ্চর্যান্বিত, এ কি তারাও কি রাধারানীকে বলেন 2008-এর কথা? এবার দেখা গেল ব্রজে প্রবেশ করার পর এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের প্রভুরা রাধা নাম ছাড়া মুখে আর কিছু নয়, রাধে 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 জয় রাধে রাধে। বৃন্দাবনে এখানে অনেক অনেক বার গিয়েছেন, কিন্তু একটা বেন গাড়ির ড্রাইভার, রিস্কার ড্রাইভার, পথ চলছে পথিক, কিন্তু মুখে বলবে জয় রাধে জয় রাধে জয় রাধে। হে কি না বাবা? এবার আমরা রাধারানীর জয় দিয়ে ব্রজে প্রবেশ করব। রাধারানী হচ্ছে ব্রজেশ্বরী, আর রাধারানী জয় না দিয়ে ব্রজে অনুমোদন হয় না। সবে দেওরে নন্দে রাধা রানীর জয়। রাধে রাধে। দেও জয় আনন্দে রাধা রানীর জয়। ওরে রাধা রানীর জয় দিলে রাধা মাতে দয়া হয়। ওগো রাধা রানীর জয় দিলে রাধা নাথের দয়া হয়। ওরে রাধা নামের সাধাবাসী বাজাবাসী দিবানিচি। রাধা নামের সাধাবাসী বাজাবাসী দিবানিচি। রাধা নামের সাদাবাসী বাজায় বাসি দিবানিসি। জয় রাধে শ্রী রাধে বলে গলি উঠে বিশ্বময়। ওগো জয় রাধে শ্রী রাধে বলে ধনী উঠে বিশ্বময়। রাধে বলে ওগো জয় রাধে শ্রী রাধে বলে ধনী উঠে বিশ্বময়। দেওরে জয় রায় আনন্দে রাধা রানীর জয়। আরে আকতাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী। আয় হায় পাপ তাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম পদায়িনী। রাধা রানীর নাম চিনিলে তাকে না সমনের বয়ে। ওগো রাধা রানীর নাম কিনিলে
থাকে না মনের বয়ে ভগতাকে না সমনের বল রাধারানী নাম ঠিক দেওরে আনন্দের অসবে জানে আনন্দে রাধা রানীর অধরে আনন্দে রাধা রানীর আরে অধমর মনে বলে এই আশিক রস কলে তোমার মন বলে এই আশীর্বাদ করো সকলে রাধা রানীর চরণ তলে মন্দে নমজিয়া ও গো রাধা রানী শ্রীপদে পদে মন্দে নমজিয়া আরে মন্দে নমজিয়া একবার রাধা রানীর জয় দেওয়া যায় জয় জয় রাধা রানী কি আরে বাবা আরো জুড়ে জয় জয় রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় জয় রাধে রাধে শ্যাম জয় রাধে এবার রাধারানীর জয় দিয়ে রাধারানীর অনুমতি নিয়ে আমরা ব্রজে প্রবেশ করলাম ব্রজ কোথায় এখানে দূরে নয় পূর্বে এই ভাষ্য দেওয়া হয়েছে যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাই যায় হাটিয়া কিলাভ দূরদেশ যে স্থানে বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন সেই স্থানে আনন্দ অশেষ এখানে এসেছে নাম যেখানে নামই সেখানে হ্যাঁ এই যে কৃষ্ণ নামের মহিমা কত প্রমাণ তার সেদিকে যাবার আলোচনার ব্যক্তিও নই আমি আর যাচ্ছিও না কিন্তু সবাকার জানা এই নামের কথা অষ্টোত্তর শতনামে নরোত্তম দাসের লিখনির মধ্যে রয়েছে নাম বোঝো নাম চিন্ত নাম করো সার নাম করো অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার মহিমা যেই নাম আসছে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রী হরি হরি একটি কথা অনেক চতুর আছেন চতুর কারা রান্না বান্না করে বাটপারি করে তাদেরকে চতুর বলা হয় কিন্তু মহাজন সিদ্ধান্ত সুন্দর কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যেই জনে বোঝে কৃষ্ণ সে বড় চতুর কৃষ্ণ প্রেমানন্দে হইব যেজন কৃষ্ণ বোঝে এই জগতে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ চতুর কারণ এর মধ্যে কোনো খাদ নেই নির্মল এই নাম নিলে নামীকে পাওয়া যায় যার কারণে আমরা এই ইস্কনের মাধ্যমেও পেয়েছি আর
নামাচার্য হরিদাস আমাদের জন্য রেখে গিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর নির্দেশ, প্রভু কয়ে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে হইয়া নির্বন্ধ। নিয়ম ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, ইহা বিনা কলির যুগে ধর্ম নাহিয়া। সার কথা। এবার আমরা ব্রজে গিয়েছি, ব্রজের মাধ্যমে আমরা দেখি। এবার রাধারানী আমার কথায়, রাধারানী বেলায় অবসান কালে যমুনায় জল ভরতে গিয়ে, পূর্বে বলেছিলাম নাগরী, এবার কিন্তু নাগরী নয়, এবার সখী। এবার সখীর সাথে গভীর নিশীতে প্রতিদিন অষ্ট সখী রাধারানীর মন্দিরে আসেন, প্রতিদিন আসেন। বলবেন তাদের পতিপুত্র? হ্যাঁ আছে, কিন্তু অপ্রাকৃত চিন্ময় জগতের লীলা। একটা কথা অনেকের জানা আছে, এখানে অনেক বিশেষজ্ঞ রয়েছেন, আমি নাম উল্লেখ করছি না, কিন্তু চিন্ময় জগতের লীলা প্রাকৃত চেতনা আসলেই পাপ, অপরাধ। চিন্ময় জগতের লীলা, এই যে রাধা গোবিন্দ লীলা, বিশেষ করে অষ্টকালীন লীলার মধ্যে এই মধুর লীলা, ব্রজের লীলা, যেটা হচ্ছে মধুর লীলা, সেটা হচ্ছে অভিসার বা রাস লীলা। এই লীলাটা অতি গোপনীয়। সেই তথ্য একমাত্র গোপীর অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে বজিলে সে নাই পায় ব্রজেন্দ্র নন্দনে। গোপীর অনুগত ভজন সবাই এখানে, কেউ এখানে পুরুষ নয়, আমরা একমাত্র পুরুষনাদিরাদি গোবিন্দ, আর সবাই আমরা গোপীর অনুগত ভজন। জয় রাধে। যদি পুরুষ অভিমান থাকে, পুণ্যের বিনিময়ে আপনি বোঝাটা ভারী করে নেবেন। মনে রাখতে হবে, যেখানে যান ভাগবতীয় কথা, এই যে লীলা, সেটা ভাগবত ছাড়া নয়, এই অষ্টকালীন লীলা ভাগবতের লীলা। হ্যাঁ, একটা হচ্ছে ব্যাস দেব যে ভাগবত রচনা করছেন, শ্রীমদ ভাগবত, আর আমার নারদ মুনির যে ভাগবত, একই ভাগবত, কিন্তু সেটা হচ্ছে সুর তালের লহরীর মধ্যে মহাজন সিদ্ধান্ত। হরিবল, একই না বাবা? ওটা হচ্ছে নারদ মুনির সেই ভাগবত লীলা কথা। এবার সখীদের সাথে সখীর সমাজে প্রেমময়ী রাধারানী সখীদের বলছেন, সখীরে আমি যমুনার জলে কেন গেলাম, ওই আমি যমুনার জলে কেন হেরিলাম না, প্রাণে মরিলাম, আমি যমুনার জলে কেন গেলাম। ওই আমি হারিলাম না,